SM Live এতটুকু বললেই চলবে, হবে ইনশাআল্লাহ। চলুন একটু চেক করে দেখি। হচ্ছে লজ্জা পাচ্ছে আপনাদের, কি লজ্জা পাচ্ছে? সত্যি কথা বলেন। যদি লজ্জা পাই তাহলে একটা ঘটনা শুনোই আপনাদেরকে। তো আমার যুবক ভাইয়েরা, একটু কথা কম বলতে হবে। একটু যুবক ভাইয়েরা যখন মেয়ে দেখতে যায়, তখন মেয়ের সামনে বসে আছে, মেয়ের কাছে জিজ্ঞেস করছে, আবার তোমার নাম কি? বলে সকিনা। বলে আবার শুনি নাই তো, একটু জোরে বলো। বলে সকিনা। পাশে বাপ বসে, বাপ বলতে আমার মেয়ের মুখে কোনো কথা নেই, আমার মেয়ে পুরো মাটির মানুষ, কোনো কথা নেই আমার মেয়ের মুখে। এখন সকিনার পছন্দ হয়েছে, সকিনার সঙ্গে বিয়ে হবে। এখন সকিনা বিয়ের পিড়িতে বসে রয়েছে। এখন কাজী সাহেবকে বলতে, মা বলো আলহামদুলিল্লাহ কবুল করলাম। তা বলে কবুল। বলে এত আসতে বললে কি করে হবে, যদি না শুনতে পাই একটু জোরে বলো। এবার বান্ধবীরা পাম দিয়ে রেখেছে, একবারে যেন কবি নেই, করলি বলো সব শেষ, মান সম্মান সব মাটি দি, একটু দুই চারবার গুতবে তারপরে কবি। এর মানে কি বাপ? এর মানে হচ্ছে লজ্জা। এখন সকিনাপুর বিয়ে হয়ে গেছে। এখন যে পাড়ায় বিয়ে হয়েছে তার পাশে পাড়াতে ঝামেলা করলে শোনা যায়, রাত দিন সকিনার বু চিল্লুই ফাড়াই কি করতেছে। এদিকে সকিনার বাপ কই রেখেছ, আমার মেয়ের মুখে কোনো কথা নেই। তা ভাই ওই রকম সকিনাপুর মতন মনে করো দেখা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন আপনাদেরকে ওই রকম ঝামেলা করতে হবে। চলুন একবার চেক করছি। দু চকনের বাদশাহ, আরো জোরে হবে। দু চকনের বাদশাহ, আরে আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে। মোরা যদি ডানাওয়ালা পাখি খোদা, ওই মদিনা তকর লাগি উড় যাইতা, মোরা যদি ডানাওয়ালা পাখি খোদা, ওই মদিনা তকর লাগি উড় যাইতা, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর সিলাতে আল্লাহ কবুল করে, শাফাআতের বিচারিতে শাফাআতের বিচারিতে, শাফাআতের বিচারিতে দেখা দিও রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে, দু চকনের বাদশাহ নবী কামলি वाला রে। আপনাদেরকে আর এই যে শিল্পী, আপনাদের আর 4 মিনিট টাইম দেওয়া হবে। চলুন, মেয়ে এসেছে এবং আমার সঙ্গে এসেছিল শাহানুর আলম। চলুন আমার ভাইয়ের মুখ কণ্ঠ থেকে দু একটি গজল শোনা যাক। আমি গাচ্ছি, চলুন শুরু করছি।
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি ওয়ালা কত শান কত মান মোর কমলি ওয়ালা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি ওয়ালা কত শান কত মান মোর কমলি ওয়ালা ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা।